নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল, এটা পুজোর মাস অক্টোবর 2024। আপনাদের সকলের ভালো হোক, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, এই বলে শুরু করছি মাসিক রাশিফল। যারা নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আরেকটি ঘোষণা আছে, পুজোর মাস হলেও অনলাইন প্রেডিকশান যেটা আমরা করি সেই চেম্বার কিন্তু খোলা থাকছে। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আজকের আলোচ্য রাশিটি হচ্ছে সিংহ। সিংহ রাশি যাদের, তারা যেমন শুনবেন, আমি কিন্তু লগ্ন ফলটাও বলে দিই। সিংহ লগ্নের যে ফল, যাদের সিংহ লগ্ন তাদের জন্যেও কিন্তু এই ফল অতি অবশ্যই আপনারা শুনতে পারেন। চলে আসি মূল আলোচনায়। প্ল্যানেট পজিশন বিশ্লেষণ করে যা দেখা যাচ্ছে, আপনাদের রাশি তথা লগ্নাধিপতি রবিদেব মানে সূর্য, তিনি মাসের মধ্যভাগ পর্যন্ত দ্বিতীয় অবস্থান করছেন। দ্বিতীয় স্থান ধনস্থান ভালোই, এবং ধনপতির সঙ্গে তিনি অবস্থান করছেন বুধের সঙ্গে। বুধের এটা উচ্চস্থ ক্ষেত্র, সেই ঘরে, নিজের ঘরে তিনি অবস্থান করছেন মিত্র রবিকে নিয়ে। ডেফিনেটলি কিন্তু একটা ভালো সংযোগ। একাদশে মঙ্গল অবস্থান করছেন, ভাগ্যপতি মঙ্গল, তিনি আয় লাভ সাফল্যের ঘরে থেকে কিন্তু আপনাদের ভাগ্যের সহযোগিতা এবং ভাগ্যের সহযোগিতায় আয় লাভ সাফল্যর ক্ষেত্রটা কিন্তু তৈরি করে রাখছেন। এছাড়াও দুটো তিনটে কথা আপনাদের কিন্তু বলে দেবো, কারণ আপনারা তো আবার ভালো কথা না শুনলে অনেকেই শুনতে চান না, কিন্তু আপনারা একটু শুনে রাখুন। আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাতে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। যেহেতু রাশি তথা লগ্নাধিপতি রবিদেব দ্বিতীয় ঘরে অবস্থান করছেন, এটা ভালো, কিন্তু সেই ঘরে কিন্তু কেতু অবস্থান করছেন এবং সেখানে কিন্তু রাহুর দৃষ্টি আছে। ফলতই রবি কিন্তু একটু উইক হয়ে গেল। আপনারা শরীর স্বাস্থ্য দিকে, বিশেষ করে ডিপ্রেশন, মানসিক অবসাদ, এই ক্ষেত্রটা থেকে একটু সাবধান থাকবেন। কতদিন? মোটামুটিভাবে 16ই অক্টোবর পর্যন্ত। দুটো তিনটে দিক থেকে একটু সাবধান থাকুন। এক হচ্ছে স্পন্ডিলিসিস জাতীয় রোগ, কোমর থেকে পায়ের দিকে কোনো চোটাঘাত বা ব্যথা জাতীয়, স্কিন ডিজিজ, কোনো রকম দংশক প্রাণী থেকে একটু সাবধান থাকতে হবে। এবং অতি অবশ্যই আমি বলবো, রক্ত রিলেটেড, সেটা হতে পারে লো প্রেশার বা সুগার, এই ধরনের কোনো রোগ থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে। কোনো রকম কাউকে বিশ্বাস করে অন্তত 16 তারিখ পর্যন্ত কারোর হাত থেকে কিছু খাবেন না। এইগুলো হয়তো বলবেন যে এইগুলো কেন বলছেন, মানে এরকম কুযুক্তি কেন দিচ্ছেন, কিন্তু দেখুন, প্ল্যানেট পজিশন যেটা বলছে বা যেটা আমাদের বলা উচিত, আমি কিন্তু সেটাই বলছি। সে যত বড় আত্মীয় হোক, যত বড় বন্ধু হোক, একটু কিন্তু সাবধানে চলার প্রয়োজন আছে। হঠাৎ কোনো ঘটনা ঘটে যাওয়া, হঠাৎ বলতে রাস্তায় খুব সতর্কতার সঙ্গে কিন্তু চলতে হবে, কারণ অষ্টমে রাহু অবস্থান করছে এবং তার দৃষ্টি পড়ছে কিন্তু লগ্নাধিপতির ওপরে। বি কেয়ারফুল। আগুন এবং জল, ধরুন কোথাও বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন, আপনি সমুদ্রের জলে নেমে গেলেন বা প্রবাহিত নদীর জলে নেমে গেলেন, এগুলো থেকে কিন্তু এই মাসে একটু বিরত থাকা ভালো, অন্তত 16 তারিখ পর্যন্ত। এবার চলে আসি স্বাস্থ্যক্ষেত্র। তো বলছি, বাবা মায়ের স্বাস্থ্য মোটামুটি আশা করি ভালোই থাকবে। মা অসুস্থ থাকলে তিনি সুস্থতার দিকে যাবেন। বাবার স্বাস্থ্য নিয়ে তেমন বিশেষ উদ্বেগ কিন্তু দেখা যাচ্ছে না। সন্তান ক্ষেত্র, তাদের মতিগতির দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে। যারা গর্ভস্থ মা আছেন, যাদের গর্ভে বেবি ক্যারি করছেন, গর্ভবতী মা, তাদের ক্ষেত্রে তেমন অসুবিধার কিন্তু কোনো কারণ দেখা যাচ্ছে না। যাদের সন্তান আছে, তাদের সন্তানদের স্বাস্থ্য মাঝে মাঝে কিন্তু ভোগাতে পারে। খুব বেশি কিছু ঘটবে এমন কিছু নয়, তবে
একটু আধটু কিন্তু তাদের শরীর স্বাস্থ্য কোনোভাবে খারাপ হতে পারে, কোনো ইনফেকশান বা এই ধরনের কিছু, সেটা মাইনর। অত দেখুন, জ্বর জারি কাশি সর্দি তো সব কিছু লেগে থাকে, এটা নিয়ে অত গুরুত্ব দেওয়ার কারণ নেই। কিন্তু যেদিকে একটু ধ্যান দিতে হবে, একটু নজর দিতে হবে, সেটা হচ্ছে অর্থক্ষেত্র। অর্থক্ষেত্র কিন্তু একটু চাপ দেখাচ্ছে। অতিরিক্ত খরচ, হঠাৎ খরচ, বাজে খরচ, এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন থাকছে। চিকিৎসা খাতে কিন্তু এই মাসে কোনো ব্যয়, সেটা কিন্তু অতি অবশ্যই নির্দেশ করছে বি কেয়ারফুল। দেখুন, আমরা কিন্তু আপনাদের ভয় দেখাচ্ছি না, আমি কিন্তু কখনোই বলি না যে আমার চেম্বারে আসুন বা আমাকে ফোন করে দেখাতে আসুন। তো সেই ব্যাপারটা আপনারা এটা ভাববেন না আপনাদেরকে ভয় দেখাচ্ছি। জাস্ট আমার কর্তব্য বলে মনে হয় যে আপনাদেরকে ভালো মন্দ দুটোই সামনে তুলে ধরা। এবার বিবেচনা আপনাদের, কিভাবে চলবেন, তো সেই বিবেচনাটা ডেফিনেটলি আপনারা বুঝে নেবেন। তো পয়সা আসে কোথা থেকে? চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন মাসের দুটো সপ্তাহ, প্রথম দুটো সপ্তাহ কিন্তু খারাপ যাবে না আশা করা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটু চাপ দেখাচ্ছে। ব্যবসা ক্ষেত্র খুব যে ভালো যাবে এমনটি কিন্তু বলা যাচ্ছে না, কারণ সমসপ্তমে শনিদেব বক্রী হয়ে আছেন। মোটামুটি ব্যবসা আশা করা যায় সাময়িক সাময়িক কিছু বুস্ট বা কিছু ক্রেতার ভিড়, সেটা হয়তো আপনাকে স্বস্তি দেবে, কিন্তু সেটা কন্টিনিউ করবে না, অন্তত আমি বলবো এই মাসটা। যারা চাকরি করেন, এমনিতে তো ছুটি ছাটা চলবে পুজোর মাস, তার মধ্যে থেকেও তো অনেকের অনেক প্রফেশন থাকে যে এই সময় খোলা থাকে। তাদের বলবো এই সময় কিন্তু কাজের প্রেশার বাড়তে চলেছে, কর্মের প্রেশার বাড়তে চলেছে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো রকম চাপ তৈরি হতে পারে, কিন্তু নিশ্চিত থাকুন, নিশ্চিন্তে থাকুন, চাকরি চলে যাওয়ার মতো কিন্তু কোনো সংযোগ দেখা যাচ্ছে না, চাকরি চলে যাবে না। বরং যারা ধরুন কোনো ক্যাম্পাসিংয়ে জয়েন করেছিলেন অনেক দিন আগে, কিন্তু এখনও ডাক আসেনি, এই মাসে কিন্তু আপনারা নতুন কর্মের যোগাযোগ আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু দৃষ্ট হয় বা দেখা যাচ্ছে, সেটা ক্যাম্পাসিং রিলেটেড কোনো ক্ষেত্র থেকে। এইবার চলে আসি লেখাপড়া। লেখাপড়ার ক্ষেত্র অত্যন্ত ভালো দেখাচ্ছে। কি নিম্নবিদ্যা, কি উচ্চবিদ্যা, উচ্চবিদ্যার সফলতা নিম্নবিদ্যার ক্ষেত্রেও কিন্তু সফলতা ইন্ডিকেট করছে। কিন্তু যারা গবেষণা করছেন, গবেষণায় কিন্তু আপনারা বিভ্রান্ত হতে পারেন বা ভুল পথে চালিত হতে পারেন, সেইটা একটু দেখে নেবেন। কারণ উচ্চবিদ্যার ক্ষেত্র আলাদা, আর গবেষণার ক্ষেত্র আমরা আলাদা ক্ষেত্র থেকে কিন্তু বিচার করি, তাই দুটোর হিসেবটা একসঙ্গে মেলে না, তাই ফল আলাদা আসে। চলে আসি সম্পর্ক ক্ষেত্রে। ভাই বা বোনের সঙ্গে যদি কারোর রসরস হয়ে থাকে বা অশান্তি হয়ে থাকে, সম্পর্কের উন্নতি হবে। দাদা বা দিদি থেকে সহযোগিতা পাবেন, কিন্তু দাদা বা দিদি নিজেরাই কিন্তু কোনো রকম চাপের মধ্যে বা অসুস্থতার মধ্যে হয়তো থাকবে, সেদিকটা একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। মনে হবে যেন তারাই কোনো একটা জায়গায় ফেঁসে আছে বা মানে বন্দি অবস্থা হয়ে আছে, এই রকম একটা ফিলিংস তাদের কিন্তু থাকবে। তো যাই হোক, সেটা একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে। ভাই বা বোনের কোনো শুভকর সংবাদ এই মাসে কিন্তু প্রাপ্ত হতে পারে। তাদের কোনো ডেভেলপমেন্ট, শারীরিক উন্নতি, তাদের কর্মের উন্নতি, তাদের যে কোনো দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। বাক্যের উপরে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ নিয়ন্ত্রণ রাখুন। দুর্বাক্য অনেক ক্ষেত্রেই কিন্তু শত্রুতা তৈরি করে দেবে, গুপ্ত শত্রুতা থেকে কিন্তু আপনাদের সাবধান থাকার প্রয়োজন আছে। আত্মীয় স্বজন এই মাসে অন্তত 16 তারিখ পর্যন্ত অতি বিশ্বাস করাটা কিন্তু ঠিক হবে না। চলে আসি প্রেম ক্ষেত্রে। মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রেম মোটামুটি, তারপরে কিন্তু প্রেমে কোনো রকম দূরত্ব তৈরি হতে পারে, বা প্রেমের ক্ষেত্রে কোনো একটা নিয়ে যাকে বলি ঘোটালা বাংলা কথায়, সেরকম কিছু হতে পারে। এদিকটা কিন্তু ওই হ্যান্ডেল উইথ কেয়ার, খুব সাবধানে নিয়ন্ত্রণ করতে হবে, হ্যান্ডেল করতে হবে। দাম্পত্য ক্ষেত্রটাও
খুব যে ভালো সেটা বলতে পারবো না, কোথাও একটা দূরত্ব, কোথাও একটা ভুল বোঝাবুঝি বা আদর্শগত অমিল, তিনি একরকম বলছেন, আপনি একরকম বলছেন। তো এই ব্যাপারটা কিন্তু হতে পারে। তবে সেক্ষেত্রে কি চিড় ধরবে, ভেঙে যাবে সম্পর্ক? না, তেমন কোনো রকম কিছু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। এই মাসে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা বা বিয়ের যোগাযোগ, বিয়ের দেখভাল করা, দেখাশুনো করা, এটা যে খুব একটা শুভকর এমন কিন্তু নয়। সম্পদ ক্ষেত্র বলবো, যারা বাড়ি বা ভূমি কিনতে চাইছেন, এই মাসটা অত্যন্ত শুভ। এটাকে কাজে লাগাতে পারেন, কিন্তু কারোর কথায় কোনোভাবে প্ররোচিত হবেন না। আইনগত দিক খতিয়ে দেখে, কাগজপত্র দেখে তবে কিন্তু এগোবেন। এ মাসে কিন্তু আপনাদের নতুন গাড়ির যোগও কিন্তু দেখা যাচ্ছে। নতুন গাড়ি বা বাহন হতে পারে সম্ভবস্থলে। এবার যেটা বলে দেওয়ার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে আইন আদালত কোর্ট কাছারি। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে তেমন খুব ভয়ের কারণ কিন্তু দেখা যাচ্ছে না, যদিও অষ্টমে রয়েছে রাহু, মাথাটা ঠান্ডা রাখবেন। এবং যেহেতু আপনাদের ভাগ্য অধিপতি মঙ্গল, তিনি আয়লাভ সাফল্যের ঘরে বসে আছেন, সেহেতু ভয় পাওয়ার বা হেরে যাওয়ার বা কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু সেই অর্থে খুব একটা নেই। যারা বাড়ি ভাড়া থাকেন বা বাড়ি ভাড়া দেন, সেক্ষেত্রে বলবো গণ্ডগোল তেমন হওয়ার চান্স খুব কম বা নেই। কোনো কিছু হলে ওই আলোচনার মাধ্যমেই কিন্তু মিটে যাবে বা বাড়াবাড়ি কিছু হবে না, এটা নিশ্চিতভাবেই নিশ্চিত থাকা যায়। এইবার বলবো যারা বিদেশে থাকেন তারা কেমন থাকবেন। যারা বিদেশে থাকবেন, প্রথমেই বলবো কোনো প্ররোচনায় পা দেবেন না, কারোর কথা অতি বিশ্বাস করবেন না বা ফাঁদে পা দেবেন না, মাথা ঠান্ডা রাখবেন। কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন, সময়টা কিন্তু শুভ, কাগজপত্রের কাজকর্ম এগিয়ে রাখুন, সময় শুভ দেখাচ্ছে। তো মোটামুটি সব কিছু দিকটাই বোধহয় আমার মনে হয় কভার করে দেওয়া গেল। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।